আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি নতুন একটি রুলস নিয়ে এসেছি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ। আমার আগের অধ্যায়গুলোতে আমি জাস্ট অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করিয়েছি কিছু, আবার অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করিয়েছি। আবার আজকে আমি নতুন করে একটি রুলস শেখাবো। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, শি মেক্স এ ড্রেস উইথ ডিফারেন্ট কালার্স, এরকম একটি সেন্টেন্স। এখানেও দেখেন কোনো আগেই বলেছিলাম যে ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ করার সময় আমরা অক্সিলারি ভার্ব থাকলে আমরা সেটাকে সামনে নিয়ে আসবো বা ওইটার সাথে নট বসাইলে আমাদের স্ট্রাকচারটা সঠিক থাকবে। তো সেক্ষেত্রে দেখেন এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমি কীভাবে ইন্ট্রোগেটিভ করব। তো যেহেতু এখানে আপনার মেইন ভার্বের সাথে এস বাই এস আছে, তো আমি এখানে ডু, ডিড, ডাজ এই তিনটার ভিতরে আমি এসের জন্য ডাজ ইউজ করতে পারবো। রুলস অনুযায়ী আমরা ডাজ নিয়ে আসবো। দেখেন ডাজ, দেন হচ্ছে সাবজেক্ট শি। এখন আমি এই মেক ভার্বের মেইন ফর্মটা আমি এখানে বসাবো, ডাজ শি মেক। এখন আর এই এসটা এখানে থাকবে না, কারণ এই এসের জন্যই আমি ডাজ নিয়ে এসেছি। এটা যদি প্রেজেন্ট ফর্ম হইতো তাইলে আমি এটি ডু আনতাম, এটা যদি মেড হইতো তাইলে প্রেজেন্ট পাস্ট ফর্ম হইতো তাইলে ওইটার জন্য ডিড নিয়ে আসতাম। এখন যেহেতু এটা এস বাই এস আছে, আমি ডাজ নিয়ে আসছি। এখন বাকি অংশটা বসিয়ে দিলেই আমার এটা ফুলফিল হয়ে যাবে। দেখেন বাকি অংশ হচ্ছে ড্রেস উইথ ডিফারেন্ট কালার্স। ডিফারেন্ট কালার্স দিলে আমার বাক্যটি সঠিক হবে। এর সাথে আমি অবশ্যই ইন্ট্রোগেটিভ চিহ্ন দিয়ে দেব। তাহলে ডাজ শি মেক ড্রেস উইথ ডিফারেন্ট কালার্স, এটা আমি প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। ইন্ট্রোগেটিভ সম্পর্কে আর যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা যদি মনে করেন তাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। আমি আপনাদেরকে সমস্যার সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করব। ধন্যবাদ। যদি আমার চ্যানেল ভালো লাগে তাইলে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনার উপকার হয়, না হলে কোনো প্রয়োজন নেই। যদি মনে করেন যে হ্যাঁ আমার উপকার হবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।